কলেজ বাঁচাতে গুলি চলার ঘটনায় গ্রেফতার বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আজকের পর্বে প্রফেসর বিদ্যা ব্যানার্জিতে সেটাই দেখতে পারবেন। সেটি দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। বিসিসিআই কলেজ প্রাঙ্গণে যখন রাজদীপ চ্যাটার্জি, বিদ্যা, রাজরিত সহ সকল শিক্ষার্থীরা উপস্থিত, তখনই ঘটল এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। প্রফেসর বিদ্যা ব্যানার্জি নিপুণের মাথায় বন্দুক তাক করে দাঁড়িয়ে বিদ্যা চিৎকার করে জানায় যে হাতে সবসময় কলম খাতা থাকতো, আজ সেই হাতে রিভলভার তুলে নিতে বাধ্য হয়েছে সে নিপুণকে বারবার বন্দুক নামাতে অনুরোধ করে, কিন্তু নিপুণও দমে যাওয়ার পাত্র নয়। সে পাল্টা হুমকি দিয়ে বলে, আমার নিশানা কিন্তু ভুল হয় না, ভালো চাইলে আপনি বন্দুক নামিয়ে নিন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে কৈশব ব্যানার্জি এবং রাজদীপ চ্যাটার্জি দুজনেই বিদ্যাকে থামানোর চেষ্টা করেন। ঠিক তখনই রাজদীপ ছুটে আসে এবং বিদ্যাকে শান্ত করার অনুরোধ করে। বিদ্যা কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে ওঠে, কেন আমার কলেজে এসব হাঙ্গামা হবে, কেন শিক্ষার পরিবেশ নষ্ট হবে। উত্তেজনার চরম মুহূর্তে ঘটে যায় এক বড় অঘটন। ধস্তাধস্তির মধ্যে হঠাৎ করেই বিদ্যার হাত থেকে গুলি চলে যায় এবং নিপুণ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এই দৃশ্য দেখে রাজদীপ থানার বড় বাবু রাজদীপ এবং উপস্থিত ছাত্রছাত্রীরা স্তব্ধ হয়ে যায়। বিদ্যার নিজের অজান্তেই এই কাজ করে ফেলায় মানসিকভাবে ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস করো নিপুণ, আমি তোকে শুট করতে চাইনি। শ্রাবণ পুলিশকে চাপ দেয় বিদ্যাকে গ্রেফতার করার জন্য, কিন্তু বিদ্যা হার মানার পাত্রী নয়। সে সবার সামনে কলেজ ও হোস্টেলের জমির আসল ঘটনা ফাঁস করে দেয়। রাজদীপের হাত থেকে দলিলগুলো নিয়ে সে প্রমাণ করে দেয় যে ওগুলো সব নকল, যা লোকাল জায়গা থেকে জোগাড় করা হয়েছে। বিদ্যা রাজদীপ চ্যাটার্জির চোখের দিকে তাকিয়ে প্রশ্ন তোলে, আর কত টাকা চাই আপনার? কেন ছাত্রছাত্রীদের স্বপ্ন ভাঙছেন? প্রফিটের লোভে আপনারা সীমা ছাড়িয়ে গেছেন। বিদ্যা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে কেউ এই কলেজের বা হোস্টেলের একটা ইটের গায়েও আঁচড় কাটতে পারবে না। বিদ্যার এই সাহসিকতা দেখে ছাত্রছাত্রীরা তার নামে জয়ধ্বনি দিতে শুরু করে। থানার বড়বাবু বিদ্যাকে থানায় নিয়ে যেতে চাইলে রাজদীপ বাধা দেয়। সে কাকুতি মিনতি করে বলে, আজ আমাদের রিসেপশন, আমাদের বউ ভাত, প্লিজ আজ ওকে নিয়ে যাবেন না। রাজদীপ তার বাবা রাজদীপকে প্রশ্ন করে, কেন তুমি নিজের পুত্রবধূর সাথে এমন করছো বাবা? অন্যদিকে কৈশব ব্যানার্জি নিষ্ঠুরভাবে চিৎকার করে বলতে থাকে, সব ভেঙে চুরমার করে দেওয়া হোক, এখানেই তৈরি হবে আমাদের স্বপ্নের একাডেমি। বাবার এমন রূপ দেখে বিদ্যা ঘৃণা করে বলে, তোমার মতো বাবা যেন কোনো মেয়ে না পায়, আই হেট ইউ বাবা। এরপর বিদ্যা পুলিশের সাথে চলে যায়। যাওয়ার পথে রায়ার দাদুর অর্থাৎ মাস্টার মশাইয়ের সাথে দেখা হলে বিদ্যা তাকে প্রণাম করে প্রতিজ্ঞা করে, আমি আবার ফিরে আসবো মাস্টার মশাই, আবার আপনার ক্লাসরুমে বায়োলজি পড়বো। থানায় বিদ্যাকে নিয়ে যাওয়ার পর সেখানে ত্রিধা ও রাজরূপ পৌঁছে যায়। ত্রিধা বিদ্যাকে বলে, তুমি আমার ঘরের লক্ষ্মী, আজ তোমার বউ ভাত, তোমাকে এখানে মানায় না, চলো বাড়ি চলো। কিন্তু তখনই কলেজের প্রিন্সিপাল এসে জানান, বিদ্যার নামে কলেজে হাঙ্গামা করার জন্য FIR করা হচ্ছে, তাই সে ছাড়া পাবে না। রাজদীপ চ্যাটার্জি থানায় এসে ঘোষণা করেন, বিদ্যা জেলেই থাকবে আর তার স্বপ্নের একাডেমি গড়ে উঠবে। রাজদীপের কথা শুনে বিদ্যা তাকে অপমান করে বলে, আপনার কি জিভ চেরা আছে, মানে সাপের যেমন থাকে? বিদ্যা চ্যালেঞ্জ করে যে তাকে কেউ আটকাতে পারবে না। রাজরূপ যখন বিদ্যাকে মনে করিয়ে দেয় যে বাড়িতে গেস্ট আসতে শুরু করেছে, তখন রাজদীপ চ্যাটার্জি এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করেন। তিনি বলেন, কোনো গেস্ট আসবে না, কাউকে নিমন্ত্রণ করা হয়নি, এটা শুধু বিয়ে খেলা ছিল, যেমন ছোটবেলায় আমরা পুতুল খেলা করতাম। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপরে কি ঘটতে পারে সেটি জানতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।